এই টাইপটা খুবই ইম্পর্টেন্ট, অ্যাডমিশনের জন্য খুবই ক্রুশাল। এইটা থেকে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে কোয়েশ্চেন আসে, ভার্সিটিতে কোয়েশ্চেন আসে, এইচএসসিতে ওই ধরনের কোয়েশ্চেন ফেস করছো, মনে হয় বুয়েটেই বেশ কয়েকবার শুধু এই টাইপটার উপরেই কোয়েশ্চেন আসছে। সো আলটিমেটলি আমরা এটার টাইপটা প্রথমে একটু ডিডাক্ট করি। হ্যাঁ, এটার টাইপটা নিয়ে প্রথমে একটু কথাবার্তা বলে নিই। তো এখানকার কেসে মূলত কি থাকবে, মূলত এখানে তোমার এই যে এ বি দেওয়া থাকবে এবং এ দেওয়া থাকবে, তোমার কাছে এ বি দেওয়া থাকবে এবং এ দেওয়া থাকবে, তারপরে বি কত এটা জানতে চাবে, এটা একটা ধরন। অথবা তোমার কাছে এ বি দেওয়া থাকবে, বি দেওয়া থাকবে, এ জানতে চাবে। এইটাই হচ্ছে কোয়েশ্চেনের মেইন জেনারেল ধরন। জেনারেলি এই ধরনের জিনিসপত্রই চাবে তোমার কাছে। এখন এইটার কেসে দুইটা ব্যাপার আছে, দুই ধরনের কেস এখানে থাকতে পারে। প্রথম কেসে এই যে যতগুলো ম্যাট্রিক্স নিয়ে আমরা কাজ করতেছি সবাই হচ্ছে স্কোয়ার ম্যাট্রিক্স, এটা একটা কেস। আর দ্বিতীয় কেসে যতগুলো ম্যাট্রিক্স নিয়ে আমরা কাজ করতেছি এ বি সবাই স্কোয়ার ম্যাট্রিক্স না, কেউ না কেউ স্কোয়ার ম্যাট্রিক্স না এরকম আছে। বুঝছি? তাহলে এখন দুইটা কেসে আমরা একটু ভালো মতো বুঝে ভেঙে ভেঙে লিখি। দেখো তোমাদের এখানে প্রথম যে মিসকনসেপশনটা সেটা হচ্ছে এরকম, যখন এ বি ইজ ইকুয়াল টু এটা দেওয়া থাকে, মনে করো এ বি ম্যাট্রিক্সটা দেওয়া আছে একটা স্কোয়ার ম্যাট্রিক্স, প্রথমে আমরা স্কোয়ারের কেসে চিন্তা করতেছি। তখন তোমরা যে কাজটা করো বা তোমরা যেভাবে জিনিসটা চিন্তা করো, ব্যাপারটা এইভাবে চিন্তা করো, ভাইয়া আমি তো সংখ্যার কেসে তো কাজগুলোকে এইভাবে নিয়ে ডিল করছি যে আচ্ছা দুইটা সংখ্যা যদি এ বি হয়, এ বির গুণফল দেওয়া আছে, এ বির গুণফল মনে করেন 10 দেওয়া আছে, আর আপনাকে বি দেওয়া আছে, বি মনে করেন দেওয়া আছে বি ইজ ইকুয়াল টু হচ্ছে 2, তাহলে আমরা তো খুবই সিম্পলি কি করতে পারি, তার মানে এ ইজ ইকুয়াল টু আসবে 10/2, কথা শেষ। খুবই সিম্পলি আমরা এখান থেকে তাহলে পাচ্ছি এ এর ভ্যালু পেয়ে গেলাম। একই কাজ এখানেও করব, খুবই সিম্পল। তাহলে এখানে আমাকে মনে করেন প্রথমে বলছে এ বি দেওয়া আছে, এ দেওয়া আছে, বি জানতে চাইছে, তাই তো? তাহলে খুবই সহজ, এটা আর কি করব, এখানকার কেসে এ বির মানটা দেওয়া আছে থাকলো, এইখান থেকে আমাদের এ দেওয়া আছে। তাহলে এখন আমরা এটা যদি ডান পাশে নিয়ে যাই তাহলে কি করব, এ ইনভার্স দিয়ে গুণ দিব, তাহলে এ ইনভার্স দিয়ে গুণ দেই, এখানে আমাদের এ বি ম্যাট্রিক্সটা থাকবে, এ বিটা এখানে থাকবে। তাহলে এখানে বি যদি বের করতে হয়, এই ডান পাশে চলে গেলে কি হয়ে যাবে, ইনভার্স হয়ে যাবে, যেমন এখানে হয়েছে এই যে 2 ডান পাশে গেলাম, ডান পাশে যাওয়ার কারণে ইনভার্স হয়েছে বা ভাগ হয়ে গেছে, যার কারণে আলটিমেটলি খুব সহজে পাইছি। এটার কেসও একইভাবে কাজ করবে, কোনো সমস্যা নাই। তাহলে এখানকার কেসে আমরা কি করব, এটা হচ্ছে এ বি, এ বিটা এখানে নিজের মতো থাকলো, আর এখানে আমরা এ ইনভার্স দিয়ে গুণ দিয়ে দিলাম, এ ইনভার্স দিয়ে গুণ দিয়ে দিলাম, দ্যাটস ইট, কাজ শেষ, চলে আসবে। উত্তর হচ্ছে এইখানে আসবে না, এইটা কারেক্ট হয় নাই, এটা ভুল হয়েছে, এইটা ভুল হয়েছে, এটা ভুল অ্যাপ্রোচ, এটা হচ্ছে একটা রং অ্যাপ্রোচ। বুঝছি, এটা রং অ্যাপ্রোচ। এখন এক কাজ করি, এই রং অ্যাপ্রোচটাকে আগেই একটু সরায় রেখে দিই আপাতত, তারপরে আমরা এটা কেন রং এই জিনিসটা এখন আলোচনা করব। এটা হচ্ছে একটা রং অ্যাপ্রোচ, এই জিনিস ভুলেও করো না। আচ্ছা, এখন ওই জিনিসটা কেন রং অ্যাপ্রোচ হলো সেই জিনিসটা একটু বুঝা ট্রাই করি আমরা। হ্যাঁ, এখন সেটা যদি বুঝতে যাই, এক কাজ করি, এই জিনিসটাকেও একটু ছোট করে আমরা বামে রেখে দিই, এটা রাখলো। দেখো বুঝো, এখানে এই যে আমরা সংখ্যার সাথে তুলনা করে জিনিসটা চিন্তা করে এইভাবে এই কাজগুলো করি, এখানে ফান্ডামেন্টাল একটা জায়গায় মিস্টেক আছে। সেই ফান্ডামেন্টাল জায়গায় মিস্টেকটা কি? মিস্টেকটা হচ্ছে সংখ্যার কেসে গুণনের যে কাজটা, এটা আসলে কমিউটেবল, অর্থাৎ বিনিময়যোগ্য। তার মানে দুইটা সংখ্যা যদি আমরা গুণ করি, কাকে আগে রাখতেছি কাকে পরে রাখতেছি ম্যাটার করে না। তুমি 5 × 2 লেখা আর 2 × 5 লেখা সেম কথা, বুঝছো? এটা সংখ্যার কেসে হয় খুবই সিম্পলি, আমরা যদি বলি 5 × 2 যা 2 × 5ও তাই। এখন এইটা সংখ্যার কেসে হয়, কিন্তু ম্যাট্রিক্সের সাথে এই জায়গাটা একটা ফান্ডামেন্টাল তোমার হচ্ছে একটা কি বলবো ডিসিমিলারিটি আছে। সেটা হচ্ছে যে ম্যাট্রিক্সের কেসে এ বি আর বি এ সেম না। অনেক সময় তো গুণই করা যাবে না, দেখা গেল এ বি বের করা গেছে, বি এ বেরই করা যায়নি। আর যদি আমরা এখানে যেহেতু সবগুলোকে স্কোয়ার ধরে নিছি, তাহলে ধরেই নিচ্ছি ওরা হচ্ছে সবাই হচ্ছে 2/2, সবাই 3/3 এরকম হয়ে গেছে, তার মানে গুণ করা যাবে। কিন্তু গুণ করা গেলেও এ বি আর বি এ সেম, মোটেও সেম না। তার মানে এইখানে আমরা দেখতেছি যে আচ্ছা সংখ্যার কেসে এ বি আর বি এ সেম, কিন্তু ম্যাট্রিক্সের কেসে এ বি আর বি এ সেম না, নট অলওয়েজ সেম, নট অলওয়েজ সেম, সব সময় সেম না। হ্যাঁ সেম হতে পারে, কিন্তু সব সময় না। বুঝছি? তাহলে এখানে এই যে এই জায়গাটায়, তার মানে আমাদের এই জায়গাটার সাথে এই যে আমরা সংখ্যাকে নিয়ে যেভাবে ডিল করি আর ম্যাট্রিক্সকে নিয়ে যেভাবে ডিল করব, সেটার এই যে ফান্ডামেন্টাল একটা জায়গায় খুব বড় রকমের একটা পার্থক্য আছে, একটা কি বলবো বৈসাদৃশ্য আছে।
এই জন্যই আলটিমেটলি এই ভুলটা বেশি হয়। অনেকে আমরা এটাকে সংখ্যার মতো ডিল করি। সংখ্যার মতো ডিল করি কেমন? সংখ্যার মতো ডিল করি এরকম যে ভাইয়া আমার এখানকার কেসে, সংখ্যার কেসে আমরা দেখছিলাম যে এ আর বি যদি দেওয়া থাকে, মনে করেন এ বি 10 দেওয়া আছে, এখন আমার যদি বি চায়, খুবই সিম্পলি আমি কি করব, আমি এ ইনভার্স ইনটু যদি 10 লিখি তাও কারেক্ট, আবার 10 ইনটু যদি এ ইনভার্স লিখি তাও কারেক্ট। এটা সংখ্যার কেসে কারেক্ট, কিন্তু ম্যাট্রিক্সের কেসে এটা কারেক্ট হবে তুমি বলতে পারবা? ম্যাট্রিক্সের কেসে এই জিনিসটা বলতে পারবা না। তাহলে ম্যাট্রিক্সটা কিভাবে কাজ করে, ওটার একদম ইন্টারনাল মেকানিজমটা কি সেটা কারেক্টলি তোমাকে বুঝতে হবে। এটা সংখ্যার কেসে কারেক্ট, ম্যাট্রিক্সের কেসে সবসময় কারেক্ট নাও হতে পারে, বুঝছি? তো যার কারণে ম্যাট্রিক্সের একদম কোর মেকানিজমটা বুঝে বুঝে আমরা আগাই। তাহলে এখন ম্যাট্রিক্সের কেসে কোর মেকানিজমটা যদি বুঝতে চাই, এক কাজ করি, এই জিনিসটা কোথায় রাখবো, এই যে এটাকেও ছোট করে একটু এখানে রেখে দেই, এটাকেও ছোট করে একটু এখানে রেখে দেই, এই জায়গাটা রাখলাম। যাও, এটার কেসে, সংখ্যার কেসে এই জিনিসটা করা যায়, ম্যাট্রিক্সের কেসে এই জিনিসটা করা যায় না। তাহলে ম্যাট্রিক্সের কেসে মেকানিজমটা কি ভাইয়া? ম্যাট্রিক্সের কেসে মেকানিজমটা হচ্ছে এরকম যে তোমার যদি এ বি দেওয়া থাকে, ধরে নিলাম এ বি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এইটার সবগুলো ভুক্তি দেওয়া আছে। এখন তুমি এখান থেকে চাচ্ছ যে ভাইয়া আমার কাছে তো এ দেওয়া আছে, এই যে এ দেওয়া আছে, প্রথম কেসটা আমরা ডিল করতেছি, এটা এ দেওয়া আছে, বি বের করতে চাচ্ছি আমি। তাহলে কি করতে পারি ভাইয়া, এইখানে এ যদি দেওয়া থাকে, তুমি যদি বি বের করতে চাও, তার মানে তোমার বাম পাশে শুধুমাত্র বি কে রাখতে হবে, এ কে সরাই ফেলতে হবে, এ কে ভ্যানিশ করতে হবে। এ কে ভ্যানিশ কিভাবে করা যায়? ওর সাথে ওর ইনভার্স ম্যাট্রিক্স গুণ দিয়ে। কিন্তু ইনভার্স ম্যাট্রিক্সটা কোন দিক থেকে গুণ দিচ্ছি সেটা ম্যাটার করে, কারণ এই ম্যাট্রিক্সের কেসে, ম্যাট্রিক্স গুণনের কেসে এ বি যা বি এ যে তার সমান হবেই সব সময়, এটা তুমি শিওরলি বলতে পারবে না। সো ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট, বুঝছি? তার মানে এইখানে এ এর সাথে এ ইনভার্স আমি গুণ করব। কিভাবে গুণ করব? দেখো, এ এর সাথে এ ইনভার্স গুণ করে আমি যদি আলটিমেটলি কাজটা করতে চাই, তাহলে কি হচ্ছে, আমার বাম দিক থেকে এ ইনভার্স গুণ দিতে হচ্ছে, এটাকে বলে প্রি মাল্টিপ্লিকেশন। যদি ডান দিক থেকে গুণ দিতাম সেটাকে বলে পোস্ট মাল্টিপ্লিকেশন, বুঝছি? তাহলে এখানে বাম দিক থেকে গুণ দিতে হচ্ছে, কেন বাম দিক থেকে গুণ দিলে কি হয় ভাইয়া একটু দেখো। তার মানে এখানেও এই যে আমি তার মানে কি করলাম, উভয় পাশে প্রি মাল্টিপ্লাই করলাম, কাকে দিয়ে? এ ইনভার্স কে দিয়ে, বুঝছি? রাখলাম এটা। তাহলে এখন প্রি মাল্টিপ্লাই করছি, তার মানে হচ্ছে এইখানে এ বির বামে গুণ করছি, ঠিক তেমনি ভাবে এইটারও বামে গুণ করতে হবে। আলটিমেটলি আমরা ইচ্ছা হলো যে কোনো এক পাশে গুণ করে দিলাম, এই পাশে বামে ও পাশে ডানে, কাজটা হবে না ঠিকঠাক, বুঝছি? তাহলে আলটিমেটলি এখানে তাহলে কি হলো, এ ইনভার্স আর এ মিলে আই দিল আমাকে, আইডেন্টিটি ম্যাট্রিক্স। আই ইনটু বি ইজ ইকুয়াল টু হচ্ছে আবারও আগের মতো এ ইনভার্স দিয়ে তারপরে এই জিনিসটা থাকলো। এখন আই ইনটু বি মানে কি? বি সেটা, তাহলে আলটিমেটলি বি এর মানটা এখান থেকে তুমি পেয়ে গেলে। বোঝা গেছে? এই যে এটা হচ্ছে প্রি মাল্টিপ্লিকেশনের কাজ, বাম দিক থেকে গুণ করছি। এই পাশে বাম দিক থেকে গুণ করলে সব পাশেই আমাদের কি করতে হবে, বাম দিক থেকেই গুণ দিতে হবে। এখানে বাম দিক থেকে গুণ দিলাম, ওখানে ডান দিক থেকে গুণ দিছি, এই কাজ হবে না, বুঝছি? ভুল হবে ওটা। তো ওইটা আমরা অন্ধের মতো করব না, মেকানিজমটা, কোর মেকানিজমটা ঠিকঠাক রাখবো, তারপরে কাজটাতে আগাবো। তাহলে এটার কেসে এই ব্যাপারটা এরকম গেল। এবার তাহলে তোমরা এখন নিজেরাই বলো তো, তাহলে এই যে সেকেন্ড কেসের ব্যাপারটা কিরকম দাঁড়াবে? সেকেন্ড কেসের ব্যাপারটা এখানে দেখাই, সেকেন্ড কেসের ব্যাপারটা এখানে দেখাই। এইখানে আবারও দেখো, এইবার এ বি দেওয়া আছে তোমাকে, এ বি ইজ ইকুয়াল টু একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। এইবার তোমার ইচ্ছে হলো ভাইয়া আমার তো বি দেওয়া আছে, আমার না এ এর ভ্যালু লাগবে, তার মানে বামে তোমাকে শুধুমাত্র এ রাখতে হবে, বি কে ভ্যানিশ করতে হবে, বি কে সরাই ফেলতে হবে। বি কে কিভাবে সরাই ফেলা যায়? এক কাজ আমরা করতে পারি, সেটা হচ্ছে এইখানে যদি আমরা বি ইনভার্স দিয়ে গুণ দিতে পারি, তাহলে কিন্তু বি আর বি ইনভার্স গুণ হয়ে আইডেন্টিটি ম্যাট্রিক্স আই আসবে, আই আর এ গুণ হয়ে আলটিমেটলি এ থাকবে, আমার কাজটা হবে। তাহলে এখানে কি করতে হচ্ছে, আমরা দেখতেছি যে আচ্ছা এখানে আমার ডান দিক থেকে, এখানে দেখো এখানে বাম দিক থেকে সামনে প্রি মাল্টিপ্লাই করতে হয়েছিল, এখানে ডান দিক থেকে পরে পোস্ট মাল্টিপ্লাই করতে হচ্ছে। তার মানে বাম পক্ষে আমরা পোস্ট মাল্টিপ্লাই করছি, ডান পক্ষেও পোস্ট মাল্টিপ্লাই করতে হবে, উল্টোটা করা যাবে না, বুঝছি? তাহলে এখানে তোমার বি ইনভার্স এখানেও ডান দিক থেকেই গুণ দিতে হবে, অর্থাৎ পোস্ট মাল্টিপ্লাইটাই করতে হবে। বুঝা গেছে? তুমি এইখানে ডান দিক থেকে বি ইনভার্স গুণ দিছো, আর ডান পক্ষে আবার বামে তুমি বি ইনভার্স গুণ দিয়ে দিছো, তোমার ইচ্ছে মতো অর্ডারটা তুমি চেঞ্জ করলা, এই কাজ করলে হবে না। তাহলে এখানে আমরা কি দেখতেছি, বি আর বি ইনভার্স মিলে হয়ে গেল আই, আই আর এ মিলে হয়ে গেল এ, দ্যাটস ইট। এ তখন কি থাকবে, এ তখন এই যে এই ম্যাট্রিক্সটা আছে, এই ম্যাট্রিক্সটা থাকলো, এর সাথে বি ইনভার্স গুণ হয়ে থাকবে, দ্যাটস ইট, বুঝছি? এখন এইখানে দেখো এটা কেন ভুল বলছিলাম, এবার নিজেরা ধরতে পারছো? এবার দেখো তো এইটা কেন রং অ্যাপ্রোচ বলছি। তুমি এখানে ভাবতেছো যে ভাই সংখ্যার মতো চিন্তা করতেছো, তুমি অর্ডারটাকে গুরুত্ব দিচ্ছ না, অর্ডারকে কোনো মূল্যই দিচ্ছ না, পাত্তাই দিচ্ছ না, তাহলে হবে তোমার ভুল হওয়ার চান্সেস থেকে যাবে না। তো এখানে এগুলোকে টোটালি হুবহু সংখ্যার মতো ট্রিট করা যাবে না। ইউ আর নট ডিলিং উইথ নাম্বারস, ইউ আর ডিলিং উইথ ম্যাট্রিসেস, বুঝছি? আচ্ছা তাহলে এখানে তাহলে কি দাঁড়ালো, এই যে এ বি তোমার এখানে দেওয়া আছে, এই একটা ম্যাট্রিক্স এ বি দেওয়া আছে, এরপরে তোমার ইচ্ছে হলো ভাইয়া আমার বি রাখতে হবে, এ কে না সরাই ফেলতে হবে,
আমার এই ম্যাট্রিক্সটা দেওয়া আছে, ওর ইনভার্স ম্যাট্রিক্স তো আমি জানি, এখন তাহলে এ কে আমার এখান থেকে সরাই ফেলতে হবে। কি করা যায়? তার মানে তুমি যদি এখান থেকে এটা আনতে চাও, তার মানে তোমার দেখতেছো যে আচ্ছা এ ইনভার্স বামে গুণ দেওয়া লাগতেছে, প্রি মাল্টিপ্লাই করতে হচ্ছে। তার মানে ডান পক্ষেও তোমার এ ইনভার্সটা বামেই গুণ দিতে হবে, কিন্তু এখানে কোন পাশে গুণ দেওয়া আছে? এ ইনভার্স কোথায় গুণ দেওয়া আছে দেখো তো, এ ইনভার্স এ বির ডান পাশে গুণ দেওয়া আছে। তার মানে বাম পক্ষে তুমি প্রি মাল্টিপ্লাই করছো, ডান পক্ষে তুমি পোস্ট মাল্টিপ্লাই করছো, কাজ হবে? হবে না। আলটিমেটলি এই ভুলগুলো করা যাবে না। এই জন্য কোর মেকানিজমগুলো আমি সবসময় বলি যে সেগুলো ক্লিয়ার রাখতে হবে। আচ্ছা, তাহলে আলটিমেটলি এইখানে দেখলাম যে আমাদের এই জায়গাটায় ভুলটা কোথায়, কেন সেটা ভুল, সেই জিনিসটা টোটালি ক্লিয়ার হলো। এখন এই যে এত কিছু আলোচনা করলাম, এগুলো আসলে কার জন্য সত্যি? এগুলো আলোচনা করছি এতক্ষণ স্কোয়ার ম্যাট্রিক্সের জন্য, বুঝছি? স্কোয়ার ম্যাট্রিক্সের জন্য এটা সত্যি। এখন যদি কোন একটা ম্যাট্রিক্স স্কোয়ার না হয় তখন কি হবে ভাই? ব্যাপারটা হচ্ছে তুমি নিজেই চিন্তা করো তো, তুমি এখানে কি নিয়ে ডিল করছো, কিভাবে কাজটা করছো? ইনভার্স ম্যাট্রিক্সের হেল্প নিয়ে কাজগুলো করে ফেলছো, তাই না? ইনভার্স ম্যাট্রিক্সের হেল্প নিয়ে জিনিসগুলো সমাধান করে ফেলছো। আচ্ছা, যখন তোমার কোন একটা ম্যাট্রিক্স বর্গ ম্যাট্রিক্স বা স্কোয়ার ম্যাট্রিক্স হবে না, তখন তার ইনভার্স ম্যাট্রিক্স কি কি বের করবা তুমি? তখন তো ইনভার্স ম্যাট্রিক্স বের করতে জানো। আলটিমেটলি আমরা দেখতেছি যে আচ্ছা তখন তো ওর ইনভার্স ম্যাট্রিক্স বের করা যাচ্ছে না, তাহলে কি করবো ভাই? তখন আমরা সিম্পলি গুণের নিয়মে আগাবো। কিভাবে? একটা এক্সাম্পল দেই। এখন মনে করো তাহলে এইবার হচ্ছে আমরা কি নিয়ে ডিল করব? এবার আমরা ডিল করব নন স্কোয়ার ম্যাট্রিক্স। একটা ম্যাট্রিক্সও যদি কি হয়, একটা ম্যাট্রিক্সও যদি স্কোয়ার ছাড়া অন্য কিছু হয়, তাহলে আমরা এই অ্যাপ্রোচে আগাবো। অ্যাপ্রোচটা কি? অ্যাপ্রোচটা হচ্ছে এরকম যে তোমার ধরে নাও এই একটা ম্যাট্রিক্স যেটা হচ্ছে তোমার 2/3, আর বি আর একটা ম্যাট্রিক্স সেটা হচ্ছে 3/2। এখন বলো তো, যদি তোমার এবি ম্যাট্রিক্সটা দেওয়া থাকে, এবি ম্যাট্রিক্সটার মাত্রা কি হবে? খুবই সিম্পল, এখানে এবি ম্যাট্রিক্স তার মানে হচ্ছে 2/3 আর হচ্ছে 3/2, তাহলে ওভারঅল এদের গুণফলের মাত্রা কত হবে? গুণফলের মাত্রা হবে 2/2 থাকলো। তার মানে দেখতেছি গুণফলটা স্কোয়ার ম্যাট্রিক্স হয়েছে, কিন্তু এরা নিজেরা তো কি না, নিজেরা তো স্কোয়ার ম্যাট্রিক্স না। তাহলে এবার কি করবো ভাই? একদম গুণনের সিম্পল ওয়েতে আগাবো। বুঝছি কিভাবে? দেখো, মনে করো তোমাকে আমি বলছি যে দেখো ভাইয়া, তোমার এবি ম্যাট্রিক্সটা একদম হুবহু দেওয়া আছে, এবি ম্যাট্রিক্সটা একদম টোটালি দেওয়া আছে, আবার তোমাকে বি ম্যাট্রিক্সটাও টোটালি দেওয়া আছে, বি ম্যাট্রিক্সটাও মনে করো টোটালি তোমাকে দেওয়া আছে 3/2, তো তাহলে এই যে এখানে 3/2 পুরোটা দেওয়া আছে। তাহলে এও দেওয়া আছে, সরি বিও দেওয়া আছে, এ বিও দেওয়া আছে, তোমাকে এটা বের করতে বলছে। তাহলে কি করবা? প্রথমেই তুমি দেখতেছো হয় তোমার মাত্রাগুলো এভাবে নিজেরা দিয়ে দিবে ওরা, না হয় তুমি মাত্রাটা ডিফাইন করে নিবা। তোমার যদি বি এর মাত্রা এবং এ বি এর মাত্রা দেওয়া থাকে, সেখান থেকে এর মাত্রা বের করতে পারবে না? খুবই সিম্পল কাজ, অবশ্যই পারবো সেটা। তাহলে এর প্রথমে মাত্রাটা বের করে নিবা, বের করে নেওয়ার পরে তারপরে তখন তুমি এর ফরমেশনটা সাজাবা। এর ফরমেশন কিরকম বলো? এর রো হচ্ছে 2টা, কলাম হচ্ছে 3টা, তার মানে ফরমেশনটা হচ্ছে এরকম, রো 2টা কলাম 3টা। এখন এই এলিমেন্টগুলা সবগুলাই তোমার কাছে অজানা না, কোনটাই তো তুমি জানো না, সবগুলো অজানা, সবগুলো অজানার নাম দাও। এখানে আমি দিলাম নাম এ বি সি ডি ই এফ। এরপরে কি করবা? এরপরে এ বির সিম্পলি গুণফলটা ইমপ্লিমেন্ট করো। গুণফল ইমপ্লিমেন্ট করবা মানে কি ভাইয়া? গুণফল ইমপ্লিমেন্ট করবা মানে হচ্ছে এ আর বি গুণ করে দিবা, কথা শেষ। তুমি তো বি জানো, বিটা এখানে রাখবা, বি তো জানো তুমি, বি এর এই 6টা ভুক্তি তো জানো, বি এর সাথে এর সিম্পলি গুণ দিয়ে দিবা। তারপরে আর এখানে এ বিও তো জানো, এ বিও একদম স্পষ্ট জানো। তাহলে এগুলো সব তোমার নোন, এগুলো সব জানো তুমি। এখন তুমি এখান থেকে কি করবা? এই দুইটার গুণফলটা এটার ইকুয়াল ধরে সবগুলা ভুক্তির জন্য একের পর এক শর্ত সাজায়, তখন চেক করে আগালেই দেখবা সবগুলা জিনিসের অজানার মান পেয়ে যাচ্ছ। বুঝছো? আমরা এই ধরনের একটা ম্যাথ সলভ করব, চিন্তার কিচ্ছু নেই, সলভ করলেই ক্লিয়ার হয়ে যাবে। বুঝছি? আগাই তাহলে। এখন তার মানে এটা টোটাল বেসিকটা ক্লিয়ার করা গেছে। এইখানে দেখো, এখানে কিন্তু অনেকের এই যে জায়গা, এই জায়গাগুলোতে মিসকনসেপশন থাকে। এই কারণে আমি আগে সবগুলো ব্যাপার কেন হয়, কি হয় না হয়, মিসকনসেপশন কি, ওটা কেন মিসকনসেপশন, এই সবগুলো ব্যাপার ক্লিয়ার করার চেষ্টা করলাম। এরপর এখন আমরা ম্যাথে যাব।